জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমরা যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট থেকে থাকো এবং সঙ্গে শুধু মাধ্যমিক নয়, কারণ আজকে যে পোস্টটা নাম বলবো সেটা হচ্ছে তোমাদের মিলিটারি, কিন্তু মিলিটারি একটা পার্ট যেটা হচ্ছে আর্মির মেস, যেখানে প্রচুর পরিমাণে কিন্তু এবার ক্যান্ডিডেট কিন্তু রিক্রুটিং করা হবে 40,000 প্লাস। তোমরা ভাবতে পেরেছো এই যে অ্যামাউন্টটা, সংখ্যাটা কিন্তু এখানে নয়, ঠিক আছে? তো একটা জিনিস আমি স্পষ্ট তোমাদের ক্লিয়ার করে দিই যে তোমরা যখন এই ফর্মটা আবেদন করবে, তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান বিভিন্ন জনের বিভিন্ন যখন লাগতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল সহকারে আমি যদি বোঝানোর চেষ্টা করি, তোমাদের শর্ট নোটিস অবশ্যই দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে জাস্ট ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, জাস্ট একটু বোঝার চেষ্টা করবে আমি কী কী বিষয়গুলো বলছি সেগুলো একটু। তোমাদের এখানে মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, আবার গ্র্যাজুয়েশনের রয়েছে, কারণ 40,000 পোস্ট রয়েছে এবং 40,000-এর বেশি ভ্যাকান্সি রয়েছে এবং বিভিন্ন পোস্ট রয়েছে। সুতরাং তোমরা তোমাদের যে যোগ্যতা অনুযায়ী যেটায় পড়বে সেই পোস্টটায় কিন্তু অ্যাপ্লাই করবে। তোমাদের শর্ট নোটিসের মাধ্যমে দেখিয়ে দেবো যে তোমাদের আজকে কোন কোন পোস্টগুলোয় কতটা ভ্যাকান্সি রয়েছে। আরেকটা জিনিস বলে দিই, এটা তোমাদের ডিফেন্সেরই একটি পার্ট, যেটা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেখানে বড় বড় অফিসাররা থাকে, সেই সব জায়গায় কিছু তোমাদের কাজ করতে হবে। সেটা কীরকম কাজ সেটা ভিডিওটা একটু দেখতে থাকো। আর টেলিগ্রামে যারা যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও ডিফেন্সের আপডেট পাওয়ার জন্য। তো চলো অফিসিয়াল নোটিফিকেশন সহ আমরা দেখে নিই যে কোন পোস্টে কতগুলো করে ভ্যাকান্সি রয়েছে। তোমাদেরকে বলে দিই, এই যে পুরো শর্ট নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে, তো এটা আর্মির কিন্তু মেসের দ্বারাই কিন্তু প্রকাশিত হয়েছে। ওকে, তো এখানে তোমাদের একটা সবথেকে বড় জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছরের মধ্যে যারা পড়বে তারা কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। এবং সঙ্গে বলে দিই, অনেক এজ রয়েছে, যেখানে 18 থেকে 25ও রয়েছে, অনেক পোস্ট রয়েছে, আবার অনেক পোস্ট রয়েছে 18 থেকে 30, অর্থাৎ এক একটা পোস্টে এক এক রকম কোয়ালিফিকেশান রয়েছে, মানে কোয়ালিফিকেশান বলবো না, মানে বয়সটা রয়েছে। আবার যেখানে এসসিরাও 5 বছরে ছাড় পায়, এসটিরাও 5 বছরে ছাড় পায়, ওবিসিরাও 3 বছরে ছাড় পায়। তো বিভিন্ন রকম সিস্টেম রয়েছে বিভিন্ন রকম পোস্টে। জাস্ট একটু মনোযোগ সহকারে শুনতে থাকো কী কী ডিটেলসগুলো আলোচনা করছি। দেখো, বিভিন্ন রকম পোস্ট রয়েছে। প্রথমে তো বলে দিচ্ছি যে তোমাদের আর্কিটেক্ট ক্যাডরে এখানে প্রায় গ্রুপ এ, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন নেওয়া হবে। অবশ্যই 44টা পোস্ট রয়েছে। ব্যারাক অ্যান্ড স্টোর কিপার পদেও কিন্তু 120টা পোস্ট রয়েছে। তারপরে সুপারভাইজার ব্যারাক স্টোরের মধ্যে 534টা পোস্ট রয়েছে এবং ড্রাগসম্যান পদে কিন্তু 944টা পোস্ট রয়েছে। স্টোর কিপার পদে তোমাদের পোস্ট রয়েছে 1026টা এবং এমটিএস পদে পোস্ট রয়েছে। এমটিএসে তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারো মাধ্যমিক পাশে। এই যে এমটিএস, তারপরে মেট, এগুলোর কিন্তু কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস। এখানে 11,316টা ভ্যাকান্সি রয়েছে এমটিএসে, আর সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে যেটা মেট। এবার মেট তোমরা কি বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 27,920খানা ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র মেটেই। আচ্ছা, মেটের মধ্যে কোনগুলো পড়ে আমি বলে দিচ্ছি, বিভিন্ন যেগুলো কার্পেন্টার হয়, ইলেকট্রিশিয়ান হয়, এগুলো কিন্তু পড়ে, ঠিক আছে? তাছাড়াও এই মেটের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট থাকে যারা এখানে কিছু কিছু পোস্ট রয়েছে মেটের মধ্যে যেটা আইটিআই লাগবে, আবার কিছু পোস্ট রয়েছে যেটা ভোকেশনাল লাগবে, আবার কিছু পোস্ট রয়েছে যেটা কোনো মানে আর কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর কোনো সার্টিফিকেট লাগবে না, বা মানে আর কি ইনস্টিটিউটের কোনো কিছু লাগবে না, ঠিক আছে? তো সেগুলো বিভিন্ন রকম পোস্ট যখন ভ্যাকান্সিটা পুরো অফিসিয়াল ফাইনাল অফিসে একটা তো নোটিশ তো দেবে, তখন তোমরা দেখবে যে সেখানে স্পষ্ট পরপর বলে দেওয়া থাকবে কোন পোস্টে তুমি কটা করে ভ্যাকান্সি, এবং যেটা তোমার সবথেকে ভালো প্রেফারেন্স মনে করবে সেটা তুমি অ্যাপ্লাই করবে। ওকে, আরেকটা জিনিস বলে দিই, এই যে পুরো প্রসেসটা, সিলেকশন প্রসেসটা কীরকম হয় একটু বলে দিচ্ছি আমি এখানেই। পাশাপাশি তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের প্রথমে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার সময় যার 100 টাকার চার্জ দিতে হয় জেনারেলের, বাকি যারা আছে চার্জ দিতে হয় না। এসসি দেওয়া যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এদের কিন্তু কোনো চার্জ লাগবে না। আর তোমাদের তারপরে কি হবে, তারপরে তো সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যায়। আর তারপরে তোমাদের পরীক্ষা হবে, সবথেকে বড় কথা এক্সাম হবে। ওকে, এক্সাম হবে। এক্সামের সিলেবাস তোমরা যেমন তোমাদের অঙ্ক থাকে, রিজনিং থাকবে, ইংরেজি থাকবে, জিকে থাকবে, অর্থাৎ 4টে পার্টে কিন্তু 25 করে প্রশ্ন থাকবে। তারপরে কিন্তু তোমাদের কি হয়ে যাবে, তোমাদের এক্সামের পর তোমরা যদি এক্সামের একটা যে যদি পাস করতে পারো, এখানে কোনো ফিজিক্যাল হবে না, ডাইরেক্ট এখানে মেডিকেল হবে। ওকে, তারপরে তোমার কিন্তু ফাইনাল
ফাইনাল লিস্ট বের করা হবে, তারপরে কিন্তু চাকরি। তুমি যদি ভেবো না যে এরকম কোনো দৌড় হবে, এরকম কিছু হবে না। তো এখানে সেরকম কোনো সিস্টেম নেই, হাইটেরও কোনো সিস্টেম নেই, যে কেউ অ্যাপ্লাই করতে পারে, কোনো হাইট লাগবে না। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে পুরো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে এই পথটা, যে পোস্টগুলো বেরিয়েছে, তোমরা এই ফর্মটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই মাসের শেষে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস এটা চলছে, এই ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের প্রথমের দিকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পেরে যাবে। ওকে, তো দেখো খুব তাড়াতাড়ি ফর্মটা চলে আসবে, তোমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে রাখলাম। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।